আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা বিশ্ব জগতের যুবক ভাইরা আমার, আমরা দিনকে ইসলামকে পেয়েছি, আর এই ইসলামের কাজ করতে যাব, আর করতে গিয়ে কত বাধা আসবে, বিপত্তি আসবে, জুলুম আসবে, অত্যাচার আসবে, আমাদের উপর জেল জুলুম হবে, মামলার অভাব থাকবে না। আমরা যারা মুমিন নাম্বার 1 হতে চাই দুনিয়ার জমিনে, মামলা আসবে, হামলা আসবে, এমনকি বাড়ি ছাড়তে হবে, স্ত্রীকে ছেড়ে থাকতে হবে, এমনকি পরিবার পরিজনকে বিসর্জন দিতে হবে, ফসলের ক্ষতি আসবে, এই ক্ষতিকে সহ্য করতে হবে, এবং জেলখানার মধ্যে বছরের বছর থাকতে হবে। কেননা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত দিতে গিয়ে যারা ইসলামের কর্কট শত্রু ছিল, বিশ্বনবীকে সেই সময়ে শিয়াবে আবু তালিবের 3.5 বছর বন্দী করে রেখেছিলেন। এরপরে বিশ্বনবী হতাশ হয়ে হননি, ইসলাম থেকে দূরে সরে যাননি। আমরা যদি নিজেকে মুমিন নাম্বার 1 হিসেবে দাবি করতে চাই, দুনিয়ার জমিনে যত বাধা আসবে, বিপত্তি আসবে, সর্ব অবস্থায় যদি ধৈর্য ধারণ করে ইসলামের কাজগুলোকে করতে পারি, তবুও আমরা তেমনি আমরা আল্লাহর দরবারে অবশ্যই মুমিন নাম্বার 1 হয়ে উঠব। আর এই মুমিন নাম্বার 1 হতে গেলে অবশ্যই কাজ করা লাগবে। মুখে যদি বলি আমরা মুমিন, কিন্তু অন্তরের ভিতরে যদি আমরা মুমিনের কোনো গুণ না থাকে, অবশ্যই কিন্তু আমরা ধরা খেয়ে যাব। এই জন্য আমার মুসলমান বিন্দু ভাইয়েরা, ইসলামের কাজ কিন্তু সহজ কাজ নাই। কাজ করতে গেলে অনেক বাধা আসবে, বিপত্তি আসবে, জুলুম আসবে, অত্যাচার আসবে, নির্যাতন আসবে, জীবন পর্যন্ত আমাদেরকে দিতে হবে। এমনকি আমাদেরকে তারা মারার জন্য প্ল্যান করবে, এবং আমাদেরকে তারা পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে। যত কিছু করুক না কেন, এই দুনিয়ার জমিনে ইসলামের পথ থেকে আমরা এক চুল পরিমাণ সরে দাঁড়াবো না। যদি আমরা ইসলামের সঙ্গে জড়িত থাকতে পারি, অবশ্যই মুমিন নাম্বার 1 হতে পারবো। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে মুমিন নাম্বার 1 হওয়ার তৌফিক দান করুন, আমিন।